আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি অলস দুপুরের রান্না নিয়ে। আজকে দুপুরে কি রান্না হলো আপনাদের মাঝে শেয়ার করছি। অনেকের ভালো লাগবে, আবার অনেকেরই বা ভালো লাগবে না, পছন্দই হবে না। তো আর কি, প্রথমেই রান্না বসাবো। রুই মাছ ভাজবো। রুই মাছ আজকে ভুনা করব শুধু। তো সবাই দেখতে থাকেন কেমন হয়। এক একজন এক এক রকম রান্না বান্না করে, এক একজনের রান্নার এক এক রকমের হয়। তো আমারটা কেমন হবে জানি না। অলস মেঘলা মন ধুলো মাখা বইয়ের কোণ। তো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচ বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে আর একটু সামান্য পানি দিয়ে এটাকে এবার জাল করার পালা। ততক্ষণ দেখতে থাকুন কেমন হয়। জানি না কেমন হয়, আশা করি কিছু লোকের কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না। তো দেখতে থাকেন কেমন লাগে। ভালো লাগবে আশা করছি। আজকের মতো রুই মাছের ভুনা। তারপর কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা, মরিচ সামান্য লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে লাল লাল করে লাল হতে সময় দিব। লাল হয়ে গেলে লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে মধ্যে দিয়ে দিব কচুরলতি। এপিট ওপিট করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাথে একটু টমেটোও দেব। টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে কষিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে তারপরে কষিয়ে দিয়ে দিব সামান্য পানি। এরপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে প্রায় আমাদের কচুরলতি। মাখা মাখা করব। এই যে আমাদের হয়ে গেছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে এইবার বসিয়ে দিব ভাতের পানি। এই যে ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে জানি না। তো যেমনই হোক, এবার জাল দিয়ে দিব। ভাতের জাল হচ্ছে। আসলে আমাদের প্রতিদিন অনেক কিছু হয়ে ওঠা হয় না, অনেক সময় অনেক পরিস্থিতির কারণে অনেক কিছু করতে পারি না। আর আমি যেহেতু একেবারেই নতুন
এই জন্য আমি কিসের পরে কি করব, কিসের পর কি দেব, কিভাবে পরিবেশনা করব, কিভাবে কি দিব, সেটা এখনও শেখার চেষ্টা করতেছি। এক কথায় বলতে গেলে কিছুই পারি না। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি শিখতে পারি, চেষ্টা করতে পারি। প্রতিদিন যাই করি না কেন এতটুকুই যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।